আজকে চলো তোমাদের সাথে রাধারানীর খুব ফেভারিট কারি রেসিপিটা শেয়ার করা যায়। আমরা কারি চাওয়াল খাই, সেই কারিটা কী করে বানাইছি চলো তোমার সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি তেল গরম করে দিয়েছি, তার মধ্যে যে কারির যে যে বড়াগুলো সেগুলো বানিয়েছি। তো প্রথমে দেখতে পাচ্ছি একটু পাতলা হয়ে গেছিলো, তারপর আমি আবার ব্যাটারটাকে মোটা করলাম। তো ব্যাটারের মধ্যে শুধুমাত্র নুন দিয়েছি, অল্প হলুদ দিয়েছি আর দিয়েছি লঙ্কা। যেমন করে আমরা বেসনের বড়া বানাই, ছোটো ছোটো করে বেসনের বড়া ভেজে নিলাম। তো তারপর আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দই, তার মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে বেসন, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটালাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে লিকুইড মতন, বেশ লিকুইডের মতন করে নিলাম, বেশ অনেকটা পরিমাণ। তারপর সেখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর তোমরা এখানে কারি পাতা ইউজ করতে পারো। আমার কাছে কারি পাতা অ্যাভেলেবেল ছিল না বলে আমি কারি পাতা দিইনি। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম দই আর বেসন দিয়ে, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। তো পেস্টের মধ্যে জল বেশি করে দেবে যাতে থকথকে না থাকে। তো বেশ জলটা কিছুক্ষণ পর জিনিসটা আরও টাইট হয়ে যাবে। তারপর দিয়ে দেওয়ার পর যখন হালকা হালকা ফুটতে শুরু করবে, তারপর সেই ভেজে রাখা বড়াগুলো তার মধ্যে দিয়ে দেবে। বড়াগুলো দিয়ে দেওয়ার পর আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর রেডি আমাদের টেস্টি কারি, যেটা তোমরা কারি চাওয়াল খেতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়।